এখন আমি প্রিজম নিয়ে বলবো। এর আগে আমি পিরামিড বলেছি এবং ঘনক নিয়ে বলেছি, চতুস্তলক নিয়ে বলেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, এবং বাকি আমি পরে যে ভিডিওগুলো দেব তার নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের শুরু করা যাক। প্রিজম, এই প্রিজমটা দেখো, যে প্রিজমটা তোমরা দেখতে পাচ্ছ এটার ভূমিটা হচ্ছে ষড়ভুজ আছে। ষড়ভুজ মানে 6টা বাহু দ্বারা তৈরি। দেখো এখানে ওপরেও 6টা বাহু আছে, ঠিক আছে, 6টা বাহু আছে। তো প্রিজম আর পিরামিডের পার্থক্য হচ্ছে, দেখো পিরামিডের পার্শ্বতলগুলি ত্রিভুজাকার হয়, ঠিক আছে, কিন্তু প্রিজমের পার্শ্বতলগুলো চতুর্ভুজাকার হয়। দেখো এই যে প্রিজমটা দেখতে পাচ্ছ তোমরা, এর ভূমি হচ্ছে ষড়ভুজ আছে, এবং মোট তল যদি আমি হিসেব করি, দেখো 6টা তল আছে, পাশের 6টা তল আছে, এবং উপরে একটা নিচে একটা, তাহলে মোট 6 2 8টা তল আছে। এবং এর ধার সংখ্যা বা প্রান্ত রেখা যদি বলি, দেখো 6টা প্রান্ত রেখা আছে, এখানে 6টা প্রান্ত রেখা আছে, আর বাকি উপরে 6টা প্রান্ত রেখা আছে, 6 6 12টা, আর উল্টো দিকে আরও 6টা আছে, মানে মোট 18টা প্রান্ত রেখা আছে। আর যদি শীর্ষবিন্দু দেখি, এখানে উপরে 6টা শীর্ষবিন্দু এবং নিচে 6টা শীর্ষবিন্দু, তাহলে মোট 12টা শীর্ষবিন্দু। তো আজকের তোমরা যেটা দেখলে, প্রিজম দেখলে, এই প্রিজমের ভূমিটা এখানে ষড়ভুজ দেখতে পাচ্ছ। ভূমি এখানে চতুর্ভুজ হতে পারে বা ত্রিভুজ আকারও হতে পারে, ত্রিভুজ আকার হতে পারে, চতুর্ভুজ আকার হতে পারে, পঞ্চভুজ আকার হতে পারে। এটা ষড়ভুজের পিরামিড দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে আমি যে ভিডিওগুলো পাঠাবো তার নোটিফিকেশান পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া আমি এখানে রায়ান মার্টিনের কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের এখানে শেষ করলাম, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।